মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার সে কথায় আসা যাক জেলা থেকে সরাসরিতে। বাংলায় সব ধর্মের সমান মর্যাদা রয়েছে, ঐক্যই বাংলার শক্তি। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो। इसी के लिए और हमारा इधर में सब धर्म होता है, हर परंपरा, हर जाति, हर कास्ट, हर क्रीड, ऑल दे प्रे फॉर ह्यूमैनिटी एंड वी लव देम। ये यूनिटी कहते हैं। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার ওয়াকফ নিয়ে কিচ্ছু হবে না। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। हमारा उद्देश्य ये है कि बांटना नहीं, जोड़ना चाहिए। बांटने से देश बढ़ जाएगा, कमजोरी पड़ जाएगा, इकोनॉमी कमजोरी पड़ जाएगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सब जियो शांति का साथ। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। इसके लिए बेसमार होने का बात नहीं है। हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। प्लीज रिमेम्बर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। लेट अस ट्रस्ट ईच एंड एवरीबॉडी, लेट अस फाइट द बैटल टुगेदर। সবংয়ে ভূমি ও ভূমি সংস্থার অফিসে বিক্ষোভ। কৃষকদের জমি চাষযোগ্য করে ফেরতের নির্দেশ হাইকোর্টের। জমি ফেরতের দাবিতে দিনভর বিক্ষোভ। ইট দিয়ে অফিসের তালা ভেঙে ঢোকার চেষ্টা। সবংয়ের রামভদ্রপুরে একাধিক চাষ জমি দখলের অভিযোগ। চাষ জমি দখল করে ঝিল তৈরির অভিযোগ। দিগ্বিজয় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, লেটেস্ট আপডেট নেব। দিগ্বিজয়, দেখো তোমাকে জানিয়ে রাখছি, পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের রামভদ্রপুর, যেখানে চাষ জমিকে ঝিলে রূপান্তরিত করে কিছু অসাধু ব্যবসায়ী যারা মাছ চাষ করছে, এবং এই নিয়ে বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় জানানোর পরে এলাকার যারা কৃষক বাঁচাও কমিটি রয়েছে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং মাঝখানে আগে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে জমি অর্থাৎ আগের যেভাবে ছিল সেভাবে রূপান্তরিত করে দেওয়া হবে। কিন্তু হাইকোর্টের অর্ডারের পরেও কেন ভূমি দপ্তর এখনো পর্যন্ত সেই কাজ করেনি, সেই জন্যই আজ সকাল থেকে টানা তারা সবংয়ের যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিস রয়েছে এখানে তারা ঘিরে বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে তাদের বচসা হয়, এমনকি ইট দিয়ে অফিসের তালা ভেঙে তারা কারেন্ট নেই 7 বছর। 7 বছরে দুবার খুঁটি বসেছে, কিন্তু আজও কারেন্ট আসেনি। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামে দিন রাতের সঙ্গী শুধুই অন্ধকার। এই গরমে হাওয়া খেতে ভরসা হাত পাখা। লণ্ঠনের আলোয় কষ্ট করে পড়াশোনা, উপায় বা কি? বাড়িতে তো কারেন্ট নেই। একদিন দুদিন নয়, কারেন্ট নেই গত 7 বছর ধরে। সকালে সূর্যের আলো ভরসা, আর রাতে লণ্ঠন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানে জঙ্গল ঘেরা আগ্রাইয়া গ্রাম। এই গ্রামেরই বেশ কয়েকটি বাড়ি কারেন্ট না থাকায় অন্ধকারে। কারেন্ট নেই, সমস্যা হচ্ছে বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারে, জল পাচ্ছি না এখনকার রোদে, যে বৈশাখ মাসের গরমে এই যে জল খেতে পাচ্ছি না গরমে, বাচ্চা কাচ্চা সংসার নিয়ে তো সমস্যা সবার। স্থানীয়রা বলছেন 7 বছরের রাস্তায় দুবার বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, কিন্তু আজও বাড়িতে কারেন্ট আসেনি।
18 সাল থেকে আমরা তো রেশনের কাগজ বের করে এনেছি, এখনো পর্যন্ত হচ্ছে না। বারংবার অফিসে গেছি, কোনো সুরাহ ব্যবস্থা হচ্ছে না। এই তো খুঁটি দুবার বসানো হচ্ছে, খুঁটি পুঁতে এই তো লাইন টেনেছে, কিন্তু আমাদের এখানে খুঁটি বসে আছে, কিন্তু লাইন টানা হয়নি, ট্রান্সফরমারও বসেনি। ওনারা প্রত্যেকেই আগে অবৈধভাবে বিদ্যুৎ নিতেন। আমার উদ্যোগে ওনারা সমস্ত লোকই টাকা জমা দিয়ে দিচ্ছে। প্রায় আজকে 1 বছর বেশি বিদ্যুতের স্থায়ী সমিতির মিটিংয়ে ওটা দিয়েছি করার সঙ্গে। সেটা জায়গায় খুঁটি বসানো আছে, মাঠের মধ্যে দিকে এমন লাইন শুয়ে গেছে আর কি, সে যে কোনো সময় একটা বিপদ হবে। সেটাকেও আমি জানিয়েছি যে আপনি এটা ইমিডিয়েটলি করুন। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এই লোক পাঠাচ্ছি, এই করছি, করতে করতে আজকে এতদিন চলে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। নদীর বাঁধ দখল, কোচবিহারের মাথা ভাঙার ছবি। মানসাই নদীর বাঁধ, এই সরকারি নদী বাঁধের ওপর তৈরি হচ্ছে ঘর। এটা নদী বাঁধ, দেখুন এই নদী বাঁধের ওপর নির্মাণ হচ্ছে। বসছে ইটের গাঁথনি, উঠছে পিলার। ইটের গায়ের সিমেন্ট এখনো কাঁচা, সদ্য গাঁথনি শুরু হয়েছে। এইভাবেই নদী বাঁধ দখল, বাঁধের উপর তৈরি হচ্ছে ঘর। আমরা যখন একটু কাজ করছি আমাদেরও ভেঙে দিতে বলছে, লাস্টে এমনকি জিসিবি এনে ভেঙে দেওয়া হয়েছে। এরাও যদি এরকম করে বাড়ি ঘর বানায়, তা আমাদের ওইটাই যেন এইটাকেও আটকানো হয়। কোচবিহারের মাথাভাঙা পুরো এলাকা, এখানে রয়েছে মানসাই নদী, নদী পারে সরকারি বাঁধ, আর সেই বাঁধের উপরই এখন কংক্রিটের নির্মাণ। এটা ছাপড়া করার জন্য করছি, একটা ছাপড়া করে থাকবো, খালি ভিটিটা একটু ঢালাই দিয়ে নিতে হয়, তার জন্য। কারো কাছ থেকে কোনো অনুমতি নেই। হ্যাঁ, এটা জানি, এটা অবৈধ, কিন্তু কাউকে বলি নেই, কেউ কিছু বলতেও আসে না, কাউকে কিছু বলিও নেই। আর এইটা আমি নিজের থেকেই করতেছি। যদি জানতাম তাহলে হাতি দিতাম না, করতামও না, ওই ছাপড়াতেই থাকতাম। লোক পাঠাচ্ছি, আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার যাচ্ছে, আমরা এটাকে ভেঙে দেবো যদি সেটা অবৈধ নির্মাণ হয়ে থাকে। আমরা কোনো রকম বরদাস্ত আমরা করব না। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। মুহূর্তে যে বিক্ষোভ চলছে চাকরিহারাদের, কসবার ছবি আপনারা দেখেছিলেন, ডিআই অফিস ঘেরা, এবং সেখানে কসবায় পুলিশের লাঠি, আর তারই প্রতিবাদ গড়িয়াহাট মোড়ে, যেখানে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। তারা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এই সময় আপনারা বুঝতেই পারছেন সন্ধে 6টা, ব্যস্ততম মোড় এই গড়িয়াহাট মোড়। সেক্ষেত্রে তীব্র যানজট তৈরি হয়েছে, ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের। গড়িয়াহাট মোড়ের ছবি দেখাচ্ছি, রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরিহারাদের। কসবায় যে ছবি আমরা দেখেছিলাম, কসবায় চাকরিহারাদের বিক্ষোভ ধুন্ধুমার, এবং ডিআই অফিস অভিযানে তুলকালাম পরিস্থিতি। সেখানেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তালা ভেঙে গেট টপকে তারা ঢোকার চেষ্টা করেন, আর সেখানে পুলিশের লাঠি। আর তারপর যে ছবি আপনারা দেখছেন গড়িয়াহাট মোড়ে, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ চাকরিহারাদের। ব্যস্ততম গড়িয়াহাট মোড়ে এই বিক্ষোভ দেখানোয় স্বাভাবিকভাবে তীব্র যানজট তৈরি হয়েছে। এবার যে কারণে বিক্ষোভ, যে কারণে রাস্তায় শুয়ে প্রতিবাদ, আসুন একটু ফিরে দেখি কি হয়েছিল কসবায়, মানে ডিআই অফিসে। কসবায় চাকরিহারাদের বিক্ষোভের ধুন্ধুমা, ডিআই অফিস অভিযান, এবং সেখানেই তুলকালাম কাণ্ড। পুলিশের সঙ্গে ব্যাপক ধাক্কাধাক্কি, তালা ভেঙে গেট টপকে এভাবেই অফিসে চাকরিহারারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থলে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা। ডিসিকে ঘিরে বিক্ষোভ চাকরিহারাদের, সেই ছবি আপনারা দেখছেন, এবং চাকরিহারাদের সেখান থেকে সরাতে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ লাথি মারে, সেই ছবি আপনারা দেখছেন, যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে, বিক্ষোভকারীদের সেখান থেকে সরাতে পুলিশ এভাবেই লাথি মারে। এবং এই ধুন্ধুমারে ইতিমধ্যেই আহত কয়েকজন বিক্ষোভকারী, জখম 6 জন পুলিশ কর্মীও। 6 জনকে পরে আটক করা হয়, ছেড়েও দেওয়া হয়।
কসবায় চাকরিহারাদের বিক্ষোভ, ডিআই অফিস অভিযানে তুলকালাম। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। শুধু লাঠি নয়, আমরা লাঠি মারার ছবিও দেখালাম পুলিশের। এই ছবি আপনারা দেখছেন, যেখানে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এভাবেই লাঠিচার্জ করে। কসবায় তুলকালাম, ডিআই অফিস অভিযানে তুলকালাম ছবি আজ দিনভর আপনাদের সামনে তুলে ধরেছে। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠি এবং লাঠি দুটোই আপনাদের সামনে। কসবায় চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার আবারও সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠি পর্যন্ত মারে। চাকরিহারাকে লাঠি, ব্যাপক লাঠিচার্জ পুলিশের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিও মারে। দেখুন, এ রাজ্যের বৈধভাবে চাকরি পাওয়ার শিক্ষক। পুলিশ কি বললো? আপনি কি করছেন? আপনি কি করছেন? কি করছেন আপনি? আপনার নাম কি? আপনার নাম কি? প্রতাপ রায় চৌধুরী। দেখুন, এই রাজ্য সরকার কি করলো আমাদের জীবন। দেখুন, দেখুন, নির্মম ভাবে মেরেছে পুলিশ, নির্মম ভাবে। একজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ, সেই ছবি আপনাদের সামনে। তীব্র গরমে তাদের এই ডিআই অফিস অভিযান, তুলকালাম কাণ্ড, পুলিশের লাঠিচার্জ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি মারে পুলিশ এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী তারা অসুস্থ হয়ে পড়েন এই তীব্র গরমে। সেই ছবি আপনারা দেখছেন। আজ ডিআই অফিস অভিযান কসবায়, তা ঘিরে ধুন্ধুমা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এখানে বহু এমন পুলিশ অফিসাররা ছিলেন যাদেরকে আমরা চিনি না, পুলিশ বলে মনে হচ্ছিল না। না মারেনি, কিন্তু ওনারা প্রচুর রকমের ভাবে আমাদেরকে ঠেলেছে এবং বিভিন্ন রকমভাবে আমরা গেটে তালা লাগাবো বলে শান্তিপূর্ণভাবে আমরা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে যাচ্ছিলাম, কিন্তু এখানকার পুলিশ আমাদের আসার আগেই তালা মেরে দিয়েছে। আমাদের এই কর্মসূচিটা কাল থেকে ঘোষণা কর্মসূচি ছিল। আজ ডিআই অফিস অভিযান করলেন, সেখানে তাদের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলো, এমনকি চাকরিহারাকে লাঠিও মারল পুলিশ। আর এরপরেই ভুল স্বীকার মুখ্য সচিবের। যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয়, এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন, অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। মুখ্য সচিব মনোজ পান তিনি যে বক্তব্য রাখলেন, যে এই লাঠি চার্জ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অন্যদিকে চাকরিহারাদের পাশে রাজ্য বার্তা দিয়ে শান্তি রক্ষার আবেদনও করেছেন মুখ্য সচিব। কিছু জায়গায় কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে, এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই। আমরা সকলকেই আবার আশ্বাসন দিতে চাইছি, ভরসা দিতে চাইছি কি আমাদের সরকার ওদের সঙ্গে আছে, গভর্নমেন্ট সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আছে। আমাদের যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সবাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নেওয়া হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করব আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটাতে আমাদের যে স্টেপস গুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক।
কসবায় পুলিশের লাঠি এবং তারপরেই জোর রাজনৈতিক তরজা শুরু। বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে, প্রত্যেকটা লাঠির হিসেব হবে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে লাঠিচার্জ করেছে। মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছে সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল কিছু, আর কিছু লোক যারা যন্ত্রণা বিদ্ধ তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন। যাবেন কেন ওখানে? আমরা চাকরি চাইতে গেছিলাম, আমাদেরকে মারা হয়েছে। ডিআই অফিস চাকরি দেবে? কোথায় ছিল বিজেপি যখন মধ্যপ্রদেশে ব্যাপমে একের পর এক কেলেঙ্কারি এবং মৃত্যুর মিছিল চলছিল?